This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষায় দুর্নীতি দেখেছি আমরা, এরপর রেশন, আবাস থেকে বালি চুরি, কয়লা চুরি, হাজারো দুর্নীতি গত কয়েক বছরে তৃণমূলের জামানায় দেখেছি আমরা। অনেকেই বলতে শুরু করেছেন বাংলা ইকুয়ালস টু দুর্নীতি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আর এর মধ্যেই সামনে এলো আরজিকর কাণ্ড। উত্তাল বাংলা প্রতিবাদের গর্জন, বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছলো। যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যতেও দুর্নীতির ঘুঘুর বাসা বেঁধেছে। বিরোধীদের অভিযোগ যে শাসকের সিন্ডিকেট চলছে স্বাস্থ্যক্ষেত্রে। সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির পর্দা ফাঁস হয়েছে, এখনো নিত্য নতুন কুকীর্তি সামনে আসছে, সেই চলেছে থ্রেট কালচার। উত্তরবঙ্গ থেকে মেদিনীপুর মেডিকেল বা বর্ধমান মেডিকেল অথবা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সব জায়গায় চেপে বসেছে এই থ্রেট কালচার, যা ভয়াবহ। আশঙ্কাও আছে পরিস্থিতি থিতিয়ে গেলে আবার থ্রেট কালচার ফিরবে না তো, বলছেন চিকিৎসক পড়ুয়াদের একটা বড় অংশ। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর ছবি আজ তুলে ধরবো TV9 স্পেশালে। আপনাদের সঙ্গে আমি মজিয়া। কলেজের ভয়ের চাষ চলছে। এখন আমরা 4-5 জনের নাম শুনতে পাচ্ছি, এটা আপনারা হিমশৈলের চূড়া মাত্র দেখতে পাচ্ছেন। কিছু জনের শুধু শাস্তি হয়ে গেল, পরে কিন্তু আবার সেই আরেকটা অভিজ্ঞতা তৈরি হবে যদি না আমরা এই কালচারটাকে আমরা নিজের জীবন থেকে বাদ। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে এই থ্রেট কালচার যদি নষ্ট করতে পারতাম মেয়েটা মরতো না। কথায় কথায় হুমকি আর শাসানি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের রাজত্ব। উত্তরের এই মেডিকেল কলেজ থেকে মারাত্মক অভিযোগ সবার আগে সামনে আসে। ইচ্ছে মতো নাম্বার বাড়িয়ে দেওয়া, পাশ করাতে মোটা টাকা চাওয়ার দাবি, অপছন্দের পড়ুয়াকে জোর করে ফেল করিয়ে দেওয়া। এমনই থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নামেন পড়ুয়াদের একাংশ। তাদের কাঠগড়ায় SSKM থেকে সাসপেন্ডেড PGT অভিক দে ও তাঁর দলবল। থ্রেট কালচার এখন যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই রাজ্য জুড়ে থ্রেট কালচার একটা আবহ। আর এখন সেখানেই বেরিয়ে আসছে TMCBর কোন কোন নেতা এই থ্রেট কালচারে যুক্ত ছিলেন। কখনো নাম্বার কমিয়ে দেওয়া, তো কখনো না পড়াশোনা করেই পরীক্ষা হলে টুকলি করে নাম্বার বাড়িয়ে দেওয়া। থ্রেট কালচার সিন্ডিকেটের সঙ্গে জুড়ে যেতে পারলেই যেন চিকিৎসক হওয়াটা একেবারে সহজ পথ। ছাত্র অধ্যাপকদের গণ আদালতে আগেই দোষী সাব্যস্ত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ডিন সন্দীপ সেনগুপ্ত। আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। সব সময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে, অভিককে ফোন করতো, কোনো সময় বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে যদি এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। ডিন ও সহকারী ডিন পদ থেকে সরে গেলেও থামেনি আন্দোলন। এবার খাতায় নাম্বার বাড়ানো সহ থ্রেট কালচারে জড়িত থাকার অভিযোগে একগুচ্ছ পদক্ষেপ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। প্রাক্তন ডিন, প্রাক্তন সহকারী ডিন ও RMOকে ছুটিতে পাঠানোর কথা সুপারিশ করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে থ্রেট কালচারে অভিযুক্ত TMCP ইউনিটের অভিযুক্ত ছাত্রদের। উত্তরবঙ্গ মেডিকেলে কিভাবে প্রভাব খাটিয়ে নাম্বার বাড়ানো হতো তা দেখিয়েছিল TV9 বাংলা। এক TMCP নেতার নম্বর 50% বেশি বেড়ে গিয়েছিল। নির্দিষ্ট এক ছাত্র নেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন, কিন্তু মার্কশিটে তার নাম্বার 80 এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা বাড়ালেন? ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সাদা কালি দিয়ে মুছে দেওয়া, সাদা কালি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। নিজের নাম্বার বাড়ানোয় ইন্টার্নশিপ থেকে সাসপেন্ড করা হয় সোহম মণ্ডলকে। TMCP নেতার খাতার পুনর্মূল্যায়ন হবে। হাউস স্টাফ শাহিন সরকার সহ 3 জনকে বহিষ্কার করা হয়েছে। থ্রেট কালচার নিয়ে তদন্ত হলেও নাম্বার বাড়ানোর চক্র নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে লাগাতার প্রশ্ন তুলেছিল TV9 বাংলা। কলেজ কাউন্সিল বৈঠকে গিয়ে অভিযোগকারী ছাত্ররাও সেই প্রশ্নই তোলেন। এরপরে সিদ্ধান্ত হয় সদ্য প্রাক্তন ডিন সহ 3 চিকিৎসককে ছুটিতে পাঠানো হবে। এমনকি উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষের বিরুদ্ধেও তদন্ত হবে।
যারা ছাত্রছাত্রী তাদেরও আহ্বান করছি, তারাও যাতে এই থ্রেড কালচার বা এই র্যাগিং ইন্ট্রো কালচার এটাকে যাতে বহিষ্কার করে, এবং এই টিএমসি যারা এগুলো চালাচ্ছে তাদের কিন্তু জীবন থেকে বহিষ্কার করা উচিত। একটা নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং এর সাথে যুক্ত প্রত্যেকটি লোককে তদন্ত করে ঠিকভাবে স্টেপ নেওয়া হোক। পড়ুয়াদের একাংশ বলছেন, যেসব অভিযোগ উঠছে তার যদি সঠিক তদন্ত করতে হয় তাহলে সমস্ত পদাধিকারীদের পদত্যাগ করতে হবে, তারপর স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা উচিত। শুধুমাত্র ডিন বা প্রিন্সিপাল বলে নয়, গোটা চক্রের মাথাদের সরিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন অনেকেই। ক্রিমিনালিটিটাই নর্মালাইজড হয়ে গেছে আমার ধারণা, তো সেটাকে ভাঙতে হবে অভিজ্ঞে ইত্যাদি। তবে অভিজ্ঞে আমার ধারণা অভিজ্ঞকে তৈরি করা হয়েছে, তাদের পেছনের মাথাগুলোকে ধরা উচিত। গভর্নমেন্টের উচিত হচ্ছে এই নেক্সাসকে ভেঙে দেওয়া। কেউ কেউ বলছেন মানুষের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেটুকুও ঠিকমতো চিনে উঠতে পারেননি এই থ্রেড কালচারের সঙ্গে সম্পৃক্ত একদল চিকিৎসক, কিন্তু ক্ষমতার বলে তারা তাদের নাম্বার বাড়িয়ে পাশ করে গিয়েছেন। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি স্বাস্থ্য শিক্ষায়। উত্তরে বিষবৃক্ষ, থ্রেড কালচার নামের সেই সংস্কৃতি উত্তর ছাড়িয়ে জাঁকিয়ে একের পর এক সরকারি হাসপাতালে। দক্ষিণের মুর্শিদাবাদ মেডিকেল, বর্ধমান, মেদিনীপুর বা কল্যাণীর জেএনএম হাসপাতাল, সর্বত্র দাদাগিরি চলছে। কোথাও নাম অভিজ্ঞে, কোথাও বিরূপাক্ষ, আবার কোথাও মোহাম্মদ আখিল। অভিযোগ, শাসক দলের ছাত্র সংগঠনের ছত্রছায়া থেকে কার্যত সমান্তরাল প্রশাসন চলত। এসব দেখে অনেকেই বলছেন যে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে থ্রেটের জুজু। তবে কি স্বাস্থ্যে শাসকের সিন্ডিকেট চলত? তারই পরিণাম একের পর এক মেডিকেল কলেজে এই থ্রেট কালচার। হাসপাতালে সুপারের ঘর, সুপারের সামনেই লিগ্যাল অ্যাডভাইজারকে শাসাচ্ছেন এক পিজিটি। টেবিল চাপড়ে আইনজীবী অনিরুদ্ধ ঘোষের দিকে তেড়ে যাচ্ছেন কমিউনিটি মেডিসিনের প্রথম বর্ষের পিজিটি শেখ মোহাম্মদ আখিল। এ ছবি দেখে অনেকে বলছেন, কল্যাণী জেএনএম হাসপাতালে এই ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। রাজ্যের অন্যান্য সরকারি মেডিকেল কলেজগুলিতে এভাবে চেপে বসেছে ত্রাস। যারা হুমকির মুখে পড়ছেন তারা বলছেন এ যেন আরজি করের প্যাটার্ন। অনিয়মের প্রতিবাদ করলে খুনের হুমকি জোটে বলে অভিযোগ। মামলা তোলার জন্য বারবার প্রেশার দেওয়া হয়, আমাকেও বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয়। অখিলে এই সমস্ত মিথ্যা মামলা করে হচ্ছে ছাত্রদেরকে ভয়টয় দেখানো হয়। পলিটিক্যাল লিডার রয়েছে তাদের, গুন্ডাদের, এদের নাম বলে বিভিন্নভাবে ভয়টয় দেখানোর চেষ্টা করে বা ভয় দেখায়, চেষ্টা করে না ভয় দেখায়। স্টুডেন্টরা খুব ভীত থাকে। বর্ধমান মেডিকেল কলেজেও সেই থ্রেট কালচারের দৌরাত্ম্য। এখানে নাম অভিজ্ঞদের সিন্ডিকেটের। অভিযোগ, দুর্নীতি নিয়ে মুখ খোলায় রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয় বর্ধমান মেডিকেলে। আমরা অপেক্ষা করেছিলাম, সেখানে আমাদের কাছে দুজন আমাদেরকে এসে থ্রেট দেয় সেটার জন্য। একজন হচ্ছে অভিপ্সিতা সাহা দিদি, আমাদের সিনিয়র ব্যাচ। দিদি এসে বলে আমাদেরকে যে তোরা এখনো ফাইনাল রেজিস্ট্রেশন নাম্বার পাসনি, যদি এমন কিছু করিস না যাতে সেটা পেতে কোনো অসুবিধা হয়। আপনারা এইটুকু তো বুঝতে পেরেছেন যে সব মেডিকেল কলেজের অল্প বিস্তর আনাগোনা ছিল, তো এখানে যদি তাদের সাংগড়েদরা না থাকে তাহলে তার যেসব কীর্তিকলাপ এখানে যারা চালাতো সেরকম তো একটা দল থাকতো। চিকিৎসকদের একাংশের দাবি, পূর্ব বর্ধমান জেলা লাগোয়া মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও সক্রিয় ছিল সন্দীপ ঘোষের বাহিনী। অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেলে পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়ার জন্য মোটা টাকা দিতে হতো জুনিয়র ডাক্তারদের। এরা এতটাই ক্ষমতাবান ছিলেন যে ডাক্তারি পাশ না করেই কনভোকেশনে অংশ নিতেন। থ্রেট সিন্ডিকেটের চিকিৎসক সুমন বিশ্বাসের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক জুনিয়র চিকিৎসক। ভাবে এই পরীক্ষার সময় গণটোকাটুকি এবং নম্বর পরিবর্তন এবং থ্রেটেনিং কালচার যেগুলো শুরু হয়, তার সাথে শুরু হয় কিছু ট্রোজান হর্সের আগমন, এবং এই সমস্ত লোকদের দিয়ে এনে সম্পূর্ণরূপে কলুষিত করে দেওয়া হয় আজকে। পূর্বদের একাংশ বলছেন আরজি কর চক্রের একটা অংশ সক্রিয় ছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাদের হুমকি দিচ্ছিলেন টিএমসিপি নেতা মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে বরখাস্ত করা হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র নেতা বলে পরিচিত মুস্তাফিজুরকে। জরুরি ভিত্তিতে তার হাউস স্টাফশিপ বাতিল করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান এবং তাদের দলবল, যাদের নাম আমরা চিঠিতে পড়লাম, তারা এসে ওপেন থ্রেট দেয়, এদের থ্রেট কালচার এগেইনস্টে কথা বলা যাবে না, যদি বলা হয় তাহলে মেদিনীপুরে একটা পিজিটি কমে যাবে। আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয়, তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি। সবার কাছে লাইভ থ্রেট আছে, শুধু লাইভ থ্রেট নয়, সবার কাছে প্রফেশনাল একটা ডেথেরও একটা ভয় থাকছে। মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বর্ধমান মেডিকেল কলেজ বা মুর্শিদাবাদ মেডিকেল কিংবা কল্যাণী জেএনএম হাসপাতাল,
সর্বত্র চেপে বসে থ্রেট কালচার। অভিযোগ তো এমনই। আন্দোলনকারীদের দাবি, এত কিছুর পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। পরিস্থিতি থিতিয়ে গেলে আবার থ্রেট কালচার ফিরবে না তো? আশঙ্কা চিকিৎসক পড়ুয়াদের একটা বড় অংশের। হুমকি সংস্কৃতি সত্যি সংস্কৃতিই বটে। এর সঙ্গে নাকি জুড়ে যেতে পারলে চিকিৎসক হওয়াটা অত্যন্ত সহজ হয়ে যায়। পড়াশোনা না করলেও ডাক্তার হতে কোনো সমস্যা হয় না। আর মতের অমিল হলে জোর করে ফেল করানো, রড দিয়ে বেদম মার, হস্টেলের মধ্যে আটকে রাখা শাসানি, আরো কত কি। আর এই থ্রেট কালচারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে প্রতিটা মেডিকেল কলেজে। আন্দোলনের জেরে হাসপাতালে ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে অভিযুক্তদের। আর এই প্রেক্ষাপটে আরজি করে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার সহ 51 জনকে বুধবার তলব করল হাসপাতাল কর্তৃপক্ষ। বাপি, আমার নাম, আমি যে ওখানে আছি এটা তুমি জানাশোনা কাউকে বলো না, আমি কিছু করতে পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। আচ্ছা, এই ভয়টা ওর ছিল। মানে কলেজের যারা উপর মহলের লোক আছে তাদের নিশ্চয়ই চাপ ছিল। নিজের কর্মস্থলে আতঙ্কে যেন সিটিয়ে থাকতেন তিলোত্তমা। বাবা মাকে সে কথা বলেও ফেলেছিলেন। পাশাপাশি অভিভাবকদের সতর্ক করেছিলেন তিনি যে আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত তারা যেন কাউকে না বলেন। তিলোত্তমা ধর্ষণ খুনের পর থেকে আরজিকর সহ সরকারি হাসপাতালগুলিতে থ্রেট কালচারের পর অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পদত্যাগী ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও এক আরএমওকে ছুটিতে পাঠানোর সুপারিশ করা হয়েছে। সাসপেন্ড ও বহিষ্কার করা হয়েছে বেশ কয়েকজনকে। এবারে থ্রেট কালচার চালানোর অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার সহ 51 জনকে তলব করল হাসপাতাল কর্তৃপক্ষ। ইচ্ছাকৃতভাবে ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি সহ ভুরি অভিযোগ তাদের বিরুদ্ধে। আমাদের কাছে একটা কমপ্লেন আসে উইথ সাইনিং অফ মোর দ্যান 200 to 300 স্টুডেন্টস। তো এই জন্য আমরা গতকাল যারা যে নামগুলো তারা সাবমিট করেছিল টু আস, উই হ্যাভ created a very new disciplinary committee. 51 স্টুডেন্টস ডক্টরসের নাম তারা দিয়েছিল। তো তাদের কথা অনুযায়ী দে নিড টু ফেস দ্য এনকোয়ারি কমিটি টু প্রুভ দেয়ার ইনোসেন্স। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে যুক্ত 51 জনের এই গ্যাং হুমকি দিতেন। ওই 51 জন সন্দীপ ঘোষের হয়ে আরজি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়া হতো। সোমবার বিশেষ বৈঠকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুণ্ডু সহ 51 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। তার প্রেক্ষিতে 51 জনকে বুধবার তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 9 তারিখের ঘটনা, এর পেছনে এই থ্রেট কালচারের অবদান অনেক। এই থ্রেট কালচার এবং এই যে শাসানির একটা পরিবেশ, এই পরিবেশ কোথা থেকে তৈরি হয়েছে, কার মদতে হয়েছে, সেগুলো আমরা সকলে জানি। হাউস স্টাফ, ইন্টার্ন ও চিকিৎসক পড়ুয়া সহ 51 জন জুনিয়র ডাক্তারকে হাজির হতে চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত চলাকালীন অভিযুক্তরা আরজি করে ঢুকতে পারবেন না। এই থ্রেট কালচারের বহর দেখে অনেকেই বলছেন যে এত স্বাস্থ্যক্ষেত্রে বেনিয়মের মৌরসিপাট্টা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের প্রত্যক্ষ মদতে সন্দীপ ঘোষের মতো গ্যাং ছড়িয়ে একের পর এক সরকারি হাসপাতালে, যাদের সৌজন্যে স্বাস্থ্য ব্যবস্থা ঝাঁঝরা হয়ে গেছে। একজন ইনভিজিলেটর, প্রথা অনুযায়ী তার ওখানে ইনভিজিলেটর থাকার কথা নয়। তিনি কোনো পোস্ট গ্রাজুয়েট ডক্টরই নন। তিনি পোস্ট গ্রাজুয়েশনে যে পরীক্ষা চলছে প্রবেশিকা, তাতে তিনি স্মার্টফোন নিয়ে উত্তর দেখাচ্ছেন। এটা অস্বাভাবিক কোনো চিত্র নয়, নতুন কিছু নয়। এটাই ভাবেই তৃণমূল চালিয়েছে গত 12 বছর। শাসক দল যদিও এখনো যুক্তি সাজাচ্ছে। অভিযুক্তদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে আন্তরিকতার সঙ্গে, নাকি সবটা দেখা হচ্ছে। তৃণমূল যদি কোথাও কোনো অভিযোগ পায়, তৃণমূল সাসপেন্ড করেছে, তৃণমূল দল বলেই এটা সম্ভব। তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, তৃণমূল ব্যবস্থা নিয়েছে। যে তৃণমূল ছাত্র পরিষদের যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ঘটনাচক্রে, ঘটনাস্থলে নাকি তাকে দেখা গেছে ইত্যাদি, তৃণমূল ছাত্র পরিষদ ব্যবস্থা নিয়েছে।